আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো অলরেডি তোমাদের কিন্তু বৃত্তি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো আজকে তোমাদের জন্য বাংলা প্রশ্ন নিয়ে এসেছি, একটি নমুনা প্রশ্ন, অর্থাৎ এটি একটি সাজেশন। তো এই নমুনা প্রশ্ন সাজেশনটি যারা বাসায় সলভ করে যেতে পারবে, ইনশাল্লাহ আমি বলতে পারি সে কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে, মোটামুটি ভালোই আনসার করতে পারবে। তো ভিডিওর শুরুতে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভাইয়া চ্যানেলটিতে একটি লাইক দিয়ে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে আমাদের জানতে হবে তোমাদের যে বৃত্তি পরীক্ষাটা হবে, বৃত্তি পরীক্ষাটা যে তোমাদের হবে, প্রথমেই তোমাদের জানতে হবে যে কত নাম্বার থাকবে তোমাদের পরীক্ষায়। তো তোমাদের কিন্তু পরীক্ষাতে টোটাল ভাইয়া থাকবে 3 ঘন্টা সময় থাকবে, এবং তোমাদের কিন্তু 100 নাম্বারের পরীক্ষা হবে। বৃত্তি পরীক্ষাটা টোটাল 100 নাম্বারের হয়ে থাকবে, ঠিক আছে? তো এখানে একটি তোমাদের সাথে যে এমসিকিউ গুলো আছে, আমরা এখন এমসিকিউর প্রত্যেকটা উত্তর তোমাদেরকে বলে দিব, মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে, ঠিক আছে? তো দেখো, 1 নাম্বারটা দেখতে পাচ্ছ যে আমি উত্তরগুলোর সাথে সাথে বলে দিব, তোমরা শিখে নিবা। 1 নাম্বারটা দেখো, 1 এর উত্তর হবে কিন্তু বাত বেদিগ্রস্ত রোগীরা কখন গড়ে প্রবেশ করে? উত্তর হবে সন্ধ্যার পূর্বে, ক নাম্বার। তারপরে দেখো 2 নাম্বার, ভাবের দাস হলে আমাদের কোনটি অবশ্যম্ভাবী? ঠিক আছে? অবশ্যম্ভাবী, এটা উত্তর হবে কিন্তু যে পতন, অর্থাৎ ঘ নাম্বারটা। তারপরে দেখো 3 নাম্বার, কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল? উত্তর কিন্তু হবে বারুজ্জোদের বাগানে। তারপরে দেখো 4 নাম্বার, চোখ দুটির মধ্যে ফাঁক 1.5 হাত, চোখ দুটি কি? ঠিক আছে? চোখ দুটির মধ্যে তোমাদের ফাঁক 1.5 হাত, ঠিক আছে? এটার উত্তর হবে 4 এর উত্তরটা হচ্ছে তোমার যে দুটি হবে আর কি। 4 এর উত্তর হবে ক, দুটি। তারপরে দেখো 4 এর উত্তর হবে আর কি ক। তারপরে দেখো 5 নাম্বার, সভ্যতা ও সুখ গ্রন্থের মধ্যে সাদৃশ্য হলো। এখানে যে অপশনগুলো রয়েছে, তোমরা অপশনগুলো একটু ভালো করে দেখবা। তো এইটার উত্তর কিন্তু হবে 5 এর উত্তর হবে ক, ঠিক আছে? মানে অনুবাদ গ্রন্থ। তারপরে দেখো 6 নাম্বারটা, 6 নাম্বারটা তোমরা পড়ে নিবা। তো 6 নাম্বারটার উত্তর হবে, আমি 6 এর উত্তরটা বলে দিচ্ছি। দেখো, এটা উত্তর হবে 6 এর উত্তর হবে খ, রেখো মা দাসের মনে এ মিনতি করে পদে, এটা উত্তর হবে। তারপরে দেখো 7 নাম্বার, বঙ্গভূমির প্রতি কবিতাটির মতে খ কবিতাংশে প্রকাশ পেয়েছে, অর্থাৎ এখানে যে উপরে উদ্দীপকটা দেওয়া ছিল যে খ, বাংলার হাওয়া বাংলার জল হৃদয় আমার করে শীতল। তো 7 নাম্বারটার উত্তর কি হবে? তো 7 নাম্বারটার উত্তরটা বলে দিচ্ছি। 7 নাম্বারের উত্তর হবে কিন্তু যে তোমার তিনোটাই উত্তর হবে, স্বদেশের প্রতি অনুরাগ, স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধা, প্রশান্তি, তিনোটাই উত্তর হবে, অর্থাৎ ঘ নাম্বার। তারপরে দেখো 8 নাম্বার, উপেন কত বছর পর নিজের গ্রামে প্রবেশ করেছে? ঠিক আছে? তো উপেন কত বছর পর নিজ গ্রামে এসেছে? এটা হচ্ছে 15-16 বছর পর, ঠিক আছে? মানে গ নাম্বারটা উত্তর হবে। তারপরে দেখো 9 নাম্বার, মহৎ কাজ সম্পাদনে কোনটি উপেক্ষা করা উচিত? উত্তর হবে কিন্তু যে সংশয় কিন্তু উপেক্ষা করা উচিত মহৎ কাজ করার জন্য। দুঃখিত, এটা উত্তর হবে সংকল্প করা উচিত, গ নাম্বারটা। 9 এর উত্তর হবে গ, সংকল্প। তারপরে দেখো 10 নাম্বার, তব স্নেহ কণা জগতের আয়ু, এখানে আয়ু বলতে কি বোঝানো হয়েছে? 10 এর উত্তর হবে কিন্তু প্রাণ, 10 এর উত্তর হবে কিন্তু প্রাণ হবে, ক নাম্বার। তারপরে 11 নাম্বারটা দেখো, মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কত? এটা কিন্তু হবে ষষ্ঠতম, অর্থাৎ ঘ নাম্বারটা আর কি। তারপরে দেখো 12 নাম্বারটা, 12 নাম্বারটা এখানে দেওয়া আছে যে বাংলা ভাষার ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে কিন্তু ঘ, 2 ভাগে ভাগ করা যায়। তারপরে দেখো 13 নাম্বার, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? এগুলো তোমরা সকলে জানো, উত্তর হবে খ, ফলা। তারপরে দেখো 14 নাম্বার, পরস্পর 2 বর্ণের মিলনকে কি বলে? এটা সকলেই পারবা, এটা উত্তর হবে ক, এটা হচ্ছে সন্ধি। তারপরে দেখো 15 নাম্বার, ঠিক আছে? 15 নাম্বার থেকে শব্দের বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর হবে ধনাত্মক শব্দ, অর্থাৎ ক নাম্বারটা। তারপরে দেখো 16 নাম্বার, পুরুষবাচক শব্দের শেষে ইয়ান থাকলে স্ত্রীবাচক শব্দে কি হয়? ভেরি একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে উত্তরটা হবে যে পুরুষবাচক শব্দের শেষে ইয়ান থাকলে স্ত্রীবাচক শব্দে কি হয়? এটার উত্তর হচ্ছে ইয়াসি, অর্থাৎ ই ইয়াসি। বানানটা ভালো করে মনে রাখবা,
ইওসি হবে গ নাম্বারটা আর কি। ইওসি প্যাচ লাগায়ও না, এগুলো এগুলো ইওসি হবে অর্থাৎ গ নাম্বারটা। তারপরে দেখো 17 নাম্বার, লিঙ্গ শব্দের অর্থ কি? লিঙ্গ শব্দের অর্থ কি? এটার উত্তর হবে চিহ্ন বা লক্ষণ। তারপরে দেখো 18 নাম্বার, ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? উত্তর হবে খ, ধাতু বলে। তারপরে দেখো 19 নাম্বার, ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার? ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার? উত্তর হবে 3 প্রকার। এবং সর্বশেষ দেখো বহু নির্বাচনীটা, অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে? উত্তর হবে শব্দ। তো ঠিক আছে, তো আমরা ইতিমধ্যে তোমাদের সাথে 20টা সঠিক উত্তর নিয়ে আলোচনা করেছি। এখন আমরা তোমাদের সাথে দেখবো হচ্ছে সৃজনশীল দেখবো তোমাদের পরীক্ষায় যে সৃজনশীল থাকবে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 10 নাম্বার থাকবে। তো এখানে টোটাল 4টি আনসার করতে হবে সৃজনশীল। তো তোমরা যে সৃজনশীল গুলো দেখতে পাচ্ছ, দেখো 2 নং একটা সৃজনশীল এসেছে। এটা দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে যাওয়ার কারণ কি? তিনি অসুস্থ ছিল, সেই কারণে কিন্তু তিনি দেওঘরে গিয়েছিলেন, সকলে জানো। ঠিক আছে, খ নাম্বার দেওয়া আছে, অতীতের স্মৃতি কিছুতেই ভিতরে ঢুকার ভরসা পেল না কেন? ব্যাখ্যা করো। তো এটা তোমরা পড়লে পারবা। তারপরে দেখো 3 নাম্বারটা দেওয়া আছে সৃজনশীল, দেয়াল ভাঙতে হলে কোথায় শাবল মারতে হবে? ঠিক আছে, দেয়াল ভাঙতে হলে, এটা কাজী নজরুল ইসলামের একটি ভাবো কাজের যে গল্পটা আছে এটা। তো দেয়াল ভাঙতে হলে অবশ্যই এটার ভিত্তিমূলে শাবল মারতে হবে, এটাই মূলত। তো খ নাম্বার দেখো, সামনে দেওয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূলে শাবল মারিতে হইবে, ব্যাখ্যা করো। তো এটা ব্যাখ্যা করে বুঝাইবা আর কি। গ আর ঘটা তোমরা পড়ে নিবা, এটা বলার কিছু নাই। তো এটা তারপরে দেখো, এটা দুইটা যেটা পড়েছি এটা হচ্ছে তোমাদের গদ্য অর্থাৎ গল্প অংশ থেকে, এবং কবিতা অংশটা দেখো, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই সৃজনশীলটা পড়বা। ঠিক আছে, পড়ার পরে এখানে 2টা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি পড়ে এখানে যে প্রশ্নগুলো আছে, ক নাম্বারে বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যর নাম কি? ঠিক আছে, তারপরে খ নাম্বার আছে কবি কার প্রার্থনা করেন কেন? ঠিক আছে, এটা দেখবা। তারপরে 5 নাম্বারটা দেখবা, দেখার পরে এখানে যে সৃজনশীলটা দেখতে পাচ্ছ, উদ্দীপকটা পড়ার পর যে 5-এর ক নাম্বার আছে 2 বিঘা জমি কবিতাটি পাঠের উদ্দেশ্য কি? তারপরে খ, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই, উক্তিটির কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা দেখবা। তারপরে দেখো তোমাদের 6 নম্বরের সংক্ষিপ্ত উত্তর দেওয়া থাকবে, এখানে 5টি দেওয়া থাকবে। তো 5টি আনসার করতে পারলে 6 নং প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন, এইগুলো ভালো করে শিখবা, এখানে 10 নাম্বার পেয়ে যাবা। এবং দেখো নির্মিত অংশ অর্থাৎ তোমাদের বাংলা ব্যাকরণ থেকে কিন্তু এখানে তোমাদের জন্য 30 নাম্বার দেওয়া থাকবে পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে। তো এখানে আমরা দেখিনি কি কি এসেছে বা কি কি আসতে পারে তোমাদের পরীক্ষায়। তোমাদের বন্ধু রেজিয়ার মা হঠাৎ মারা গেছেন, তাকে সান্ত্বনা জানিয়ে একটি চিঠি লেখার জন্য বলা হয়েছে, এখানে তোমরা 5 নাম্বার পাবে। তারপরে দেখো 8 নাম্বার, সারাংশ লিখো একটি। তো এখানে সারাংশ যদি দেখতে পারো, এখানে সারাংশটা দেখতে পাচ্ছ, সারাংশটা ভালো করে শিখবা, এটা ইনশাআল্লাহ পরীক্ষায় থাকার মতো একটা সারাংশ, খুবই গুরুত্বপূর্ণ, এখানে তোমরা 5 নাম্বার পাবে। এবং দেখো 9 নাম্বার, ভাব সম্প্রসারণ থাকবে, জ্ঞানহীন মানুষ পশুর সমান, এখানে তোমরা 5 নাম্বার পাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যেটা আছে, জ্ঞানহীন মানুষ পশুর সমান। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের 8 4 নাম্বার দেওয়া আছে, দেখো যে দুঃখিত, এটা 4 হবে না, এটা 8 হবে, এটা 10 হবে, এটা ভুলে 4 লেখা হয়েছে এখানে। তো দেখো প্রবন্ধ রচনা করো অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শিখবা। ঠিক আছে, তো আশা করি তোমাদের সাথে 100 নাম্বার পরীক্ষার যে প্রশ্নটা ছিল তোমাদের বাংলা, তো 100 নাম্বার নিয়ে আলোচনা করতে পেরেছি আমরা। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশায় কামনা করি। তো যেহেতু আমার এই চ্যানেলটি প্রথম থেকে একদম 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে, তোমরা যখন 9ম শ্রেণীতে উঠবে তখনও আমার চ্যানেলে কিন্তু তোমরা সাজেশন এবং ক্লাস পাবে। সেই জন্যই বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ঠিক আছে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।